अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মেয়ে কোথায় আছে মোহিনী, বলো, নইলে তোমাকে শেষ করে ফেলবো আমি। দেব, তুমি আমাকে এই ভরসা দিয়েছো যে আমি নিজের মেয়েকে মানাতে পারবো। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আজ আমি ওর অভিমান ভেঙেই ছাড়বো, আর তারপর আমাদের বাড়িতে নিয়ে আসবো। দুজনে একসাথে স্কুলে যাবে দেব, আর আর একসাথে খেলবে, ঘুরবে, খুব আনন্দ করবে ওরা দুজনে। কি তোমার মুখে এই হাসি, এই খুশি, তোমাকে প্রাণোচ্ছল দেখে খুব ভালো লাগছে আমার। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি পুরো চেষ্টা করব যে তোমার মুখ থেকে এই হাসি, এই খুশি যেন কোনোদিন না যায়, এরকমই থাকে। আমি সত্যি খুব খুশি, আজ আমার মেয়ে আমার বাড়িতে ফিরে আসছে। দেব, আমাদের পরিবার সম্পূর্ণ হয়েছে। তুমি, আমি, বুলবুল, সরগম, আমাদের এই ভালোবাসাময় পরিবার। আমার আর কিচ্ছু চাই না। কিন্তু হ্যাঁ, একটা কথা নিয়ে ভয় আছে। আমার আমার ভয় করছে যে আমার এই আনন্দে আমার নিজেরই নজর না লেগে যায়। এরকম একেবারেই হবে না। এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড। কোথায় যাচ্ছ দেব? এখানে এসো, এসো। কি হয়েছে? বসো। কি হয়েছে? কিছু না, ব্যাস লেবু লঙ্কা। যাতে নজর না লাগে, যাতে আমার পারোর, আমাদের পরিবারের, আমাদের বাচ্চাদের কারোর নজর না লাগে। আর শোনো, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি না? যতক্ষণ আমি আছি ততক্ষণ না তোমার কিছু হতে দেব, না আমার পরিবারের, আর না আমার বাচ্চাদের। দেব, এই মহাদেব, এটা কি করে হলো? দেখাও। পারো। দেব, সাবধানে সাবধানে। ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? আনন্দের কথা হচ্ছে যখন আমিও শুনতে চাই। তোমার কিসে এত আনন্দ হচ্ছে পারো? যাতে আমি নজর না দিতে পারি। তোমার যত খেলা খেলার ছিল তুমি খেলে ফেলেছো মোহিনী। এবার তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি যে তুমি শুধরাবার লোক নও, কিন্তু নিজেকে সামলে নাও, নইলে তোমার সাথে খুব খারাপ হবে। আইয়ো, খেলা তো সবে শুরু হয়েছে, এইবার মজা আসবে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি আমার মেয়েকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। নিশ্চয়ই। সরগম, সরগম, বাবা, সাধু বাবা, আমি পারো। কেউ খুলছেই না। এই দরজাটা বাইরে থেকে কি বন্ধ করলো? ভেতরে গিয়ে দেখি, চলো। হ্যাঁ। সরগম, এখানে তো কেউ নেই। দেব এখানে না, ওরা নিশ্চয়ই ভিতরে আছে, তাই না? আমি ওদের ডেকে আনছি। সরগম, 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 সরগম। দেব, কেউ নেই বাড়িতে। বাবা নেই, সরগম নেই, কেউ নেই, আর কোনো মানুষও নেই। জামা কাপড় নেই, বাসন কোসন নেই, আর কিচ্ছু নেই। দেব, আমার মেয়ে কোথায় যেতে পারে? পারো, শান্ত হও প্লিজ, শান্ত হও একটু। কি করে শান্ত হবো? কালো তোরা এখানেই ছিল, এই বাড়িতেই থাকতো, আর আজকে নেই। পারো প্লিজ একটু শান্ত হও। না দেব,
আপনারা কারা? আমি এখানে তালা দিতে এসেছিলাম, দেখলাম দরজাটা খোলা। কাকি কাকি, যারা এখানে থাকতো আপনি ওদের চিনতেন? বাবা আর ওই ওই মেয়েটা মেয়েটা বাবার সাথে ওই মেয়েটা থাকতো, ওরা ওরা আজ সকালে ওরা সবাই এই জায়গা ছেড়ে চলে গেছে। আমাকে ওনারা তালাটা দিয়ে দিতে বলেছিলেন। মা সরগম, চলো। না, আমি যাব না। আমরা কেন চলে যাচ্ছি বাবা? মা, কোনো প্রশ্ন করো না, শুধু চলো এখান থেকে। আরে এ কি বাবা, এত সকাল সকাল কোথায় চলে যাচ্ছেন? সব ঠিক আছে তো? সব ঠিকই আছে, শুধু একটা জরুরি কাজ পড়েছে, তাই সেটা করতে যাচ্ছি। আমি শুধু তালা চাবিটা খুঁজে পাচ্ছি না। আপনি আমাদের ঘরের দরজায় আপনার একটা তালা লাগিয়ে দেবেন, ঠিক আছে? চলো মা, চলো, এসো এসো মা। কোথায় গেছে কিছু? কোথায় গেছে সেটা তো জানি না। আর বাবা অবশ্য খুব ভয় পেয়েছিলেন, তাড়াহুড়োতে ছিলেন, মনে হচ্ছিল যেন কোনো ভূতকে দেখেছেন। সব কিছুর পিছনে ওই মোহিনী আছে, আমি জানি। কিন্তু তোমরা দুজন কারা? আমি জানি এর পিছনে কে আছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই দুই মেয়েই 7 বছরের হয়ে যাবে। আর আমি, তুমি আর আমি, আর আমাদের একটা ছোট্ট পরিবার সব সময়ের জন্য একসাথে। যে মহিলা একজন মেয়েকে তার মাঠ থেকে দূরে পাঠিয়ে দেয়, তার কোনো পরিবার পাওয়ার স্বপ্ন দেখাও উচিত নয়, আর পাওয়ার সে যোগ্যও নয়। এসে গেছো তুমি? আমি জানতাম নিশ্চয়ই আসবে। আমার মেয়ে কোথায় আছে মোহিনী? বলো, নইলে আমি তোমাকে শেষ করে ফেলবো। কোথায় আছে সরগম? তার জন্য এতটা রাগ করছো যে আসলেও তোমার মেয়ে নয় পারো? এত সাহস হয়ে গেছে তোর? তুই যত চেষ্টা করার করে নে, কিন্তু তুই ওর কাছে কখনোই পৌঁছতে পারবি না, কারণ ও তোর থেকে অনেক দূরে চলে গেছে। কোথায় আছে সরগম? তুই ভালো মতোই জানিস যে আমার কোনো মোহ নেই, আর আমার মধ্যে কোনো মমতাও নেই। এতটুকু মনে রাখিস, একটা বাচ্চাকে পেতে গিয়ে অন্য বাচ্চাকে হারিয়ে ফেলবি তুই। যদি আমি মরে যাই, তাহলে বুলবুলও বেঁচে থাকবে না পারো। এমন নয় তো যে নতুন মেয়ের প্রেমে তুই পাগল হয়ে গেছিস, আর অন্য মেয়ের ভালোবাসা তুই দেখতে পাচ্ছিস না? মমতা শেষ হয়ে গেছে নাকি তোর মধ্যে? একটা ছোট্ট বাচ্চাকে তার মাঠ থেকে আলাদা করে দিয়েছো তুমি। ঘেন্না করে আমার তোমাকে। খুব অদ্ভুত ভাগ্য তোমার পারো। মেয়ে সামনে, কিন্তু ওকে দেবের মেয়ে ভাবো। আর যে মেয়ের জন্য কাঁদছো, ওকে খুঁজছো, কষ্ট পাচ্ছ, ও তো আসলে তোমার মেয়ে নয়, বরং দেবের মেয়ে। শোনা, এটা তো আমি তোমার। আমাদের অভাব নিয়ে তুমি মজা করছো তাই না? চলে যাও এখান থেকে, আমার কিচ্ছু চাই না। দেব, আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি দেব। আমি জানি না আমার মেয়ে কোথায় আছে দেব, কোথায় যে ঘুরে বেড়াচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি করবো এখন?
আমার কথা শোনো, তোমার মেয়ে যেখানেই আছে, যেভাবেই আছে, ভালো আছে। আর তুমি চিন্তা করো না, আই প্রমিস আমরা ওকে খুঁজে বের করব। ওকে? পারো পারো, কি হলো? পারো, বসো। কি হয়েছে তোমার? কিছু না, আসলে পূর্ণিমার রাত তো আজকে, তাই আমার খোলস বেরিয়ে আসছে। কি? এসব কি হচ্ছে আমার? তুমি ভয় পেও না সরগম। কি হয়েছে? কি ভাবছো তুমি? সরগমের কত কষ্ট হচ্ছে, জানি না কোথায় কি অবস্থায় আছে ও। ওরও খোলস বেরোচ্ছে নিশ্চয়ই আজকে, জানি না কি অবস্থা হচ্ছে ওর। দেব, আমার কি হচ্ছে? আমাকে মায়ের কাছে যেতে হবে। মা, আমার দেব। হ্যাঁ দেব, আমি ঠিক আছি, আমি নিজেকে সামলে নেব। তুমি এখন বুলবুলের কাছে যাও। আমি চাই না যে বুলবুল আমাকে এই অবস্থায় দেখুক। আমি ঠিক আছি, তুমি যাও। ঠিক আছে, আমি গিয়ে দেখছি বুলবুলকে। তুমি নিজের খেয়াল রাখো। হ্যাঁ, ও তো আমাদের রুমের দিকে যাচ্ছে। পারোর দুর্বলতার সুযোগ নিয়ে মোহিনী ওর কোনো ক্ষতি করতে চাইছে না তো? আমাকে গিয়ে দেখতে হবে। ভালো হয়েছে, মোহিনীকে এইটুকু ভয় পাওয়া ভালোই।
আজকে আমাকে দেখতে একটু বেশি সুন্দর লাগছে, একটা সেলফি তো নেওয়াই উচিত। এটা কি? কি সুন্দর দেখতে আমাকে। দিদিকে অনায়াসে হার মানাতে পারি আমি। আবার কি? এই মেয়ে, এই মেয়ে, আরে ওঠ। কি হলো? এই নাগিনের মেয়ে, ওঠ, ওঠ না। আরে ওই, কি হয়েছে তোর? এখানে পড়ে আছিস কেন? হ্যাঁ? মা কোথায়? আমি মায়ের কাছে যাব। আমি মায়ের কাছে যাব। যা না, কি আটকেছে তোকে? এখানে হয়ে পড়েছিলি কেন? দিদি কিছু করেছিল তাই না? হতেই পারে ডাইনি আন্টি কিছু করেছিল হয়তো, আর না হলে তুমি। সরো আমার সামনে থেকে। খুব সাহস বেড়ে গেছে এই নগিনের মেয়ের। দিদিকে বলে এর একটা ক্লাস নিতে হবে ভালো করে। মা, বুলবুল, মা, মা, সোনা, সোনা, কি হয়েছে? মা, কাল রাতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো সোনা, তুমি আমার কাছে এলে না কেন? হ্যাঁ, আমি তোমার কাছে আসছিলাম, তারপর হঠাৎ করে কেমন অজ্ঞান হয়ে যাই। মা, আমার খুব ভয় করছে। না সোনা, কিচ্ছু হবে না, আমি আছি তো। এসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সাপের খোলস? এটা এটা কার হতে পারে? এটা নিশ্চয়ই ওই পারোরই হবে। কিন্তু পারোর খোলস এত ছোট কি করে? এটা উচকে। বুলবুল, এটা বুলবুলের খোলস। আমাকে এক্ষুনি দিদিকে বলতে হবে। আজ দিদিকে আমায় বিশ্বাস করতেই হবে। বুলবুল, তুমি ঠিক আছো? কি হয়েছে? দেখে চলতে পারো না তুমি? আরে আমি তো শুধু বুলবুলকে খুঁজছি ওকে খাওয়াবো বলে, দেখতেই পাচ্ছি না ওকে। তুমি দেখেছো গো ওকে? ঘুম ওকে থেকে কোথাও- উঠে বড় বড় চোখ করে খোঁজো, তবে খুঁজে পাবে ওকে। পেয়ে গেছি দিদিকে। কি হয়েছে? ইশারায় ডাকছো কেন? দিদি, তোমাকে একটা জিনিস দেখাবো। এই দেখো গো দিদি, নাগিনের খোলস। হ্যাঁ, তাতে কি করব? কি করবে মানে? দিদিটা বুলবুলের খোলস। হ্যাঁ, তো কি হচ্ছে রম্ভা? ভুলে গেছো নাকি যে ও নাগিনের মেয়ে? খোলস তো ছাড়বে, পূর্ণিমার দিন ছিল, ছোট খোলস ছেড়েছে তো কি হয়েছে? দিদি, এত বড় খোলস? এইটুকু খোলস রম্ভা। দিদি কিন্তু দিদি, এটা কিন্তু বেশ বড় খোলস ছিল দিদি। দিদি, এটা কি করে? দিদি, দিদি, আমি কিন্তু সত্যি বলছি তোমাকে। দিদি, আমি তোমার মাথা, আচ্ছা আমি আমার দিব্যি করে বলছি দিদি, আমি বড় নাগিনেরই দেখেছিলাম খোলস। রম্ভা, তোমার আজে বাজে কথা বন্ধ করো। কোন পাগলা গারুচ্ছে খুঁজবো তোমার জন্য, এটাকে লোকাও, নইলে কেউ দেখে ফেলবে। পাগল একটা। নিজের মেয়ের জন্য তোমার এই কষ্ট কখনোই শেষ হবে না পারো, কারণ ও তো এখন তোমার থেকে অনেক দূরে চলে গেছে। আমাকে ক্ষমা করে দিন। আমি কাল সকালে এখান থেকে আমার জিনিস নিয়ে চলে যাব। ক্ষমা করে দেবেন আমায়। তুই তোর মেয়েকে কখনোই পাবি না পারো। নিজের মেয়ের কথা তুই কোনোদিন জানতে পারবি না।
গত 1 মাস ধরে আমি দিদির সাথে সরগমকে খোঁজার কত রকম চেষ্টা করলাম, কিন্তু ওর কোনো খোঁজ পেলাম না আমি মহাদেব। একমাত্র তুমিই আমাকে পথ দেখাতে পারো মহাদেব। ধরো। হ্যাঁ, জয় মহাদেব। ওয়াও, সার্কাস! মা, আমাদের শহরে একটা সার্কাস হচ্ছে, দেখো না। মা, আমরা ওখানে যেতে পারি মা? খুব ইচ্ছে বুঝি সার্কাস দেখার? হ্যাঁ মা, অনেক দিন হয়ে গেছে সার্কাস দেখিনি। প্লিজ আমাকে ওখানে নিয়ে চলো না। তুমিও তো সবসময় স্যাড থাকো। ওখানে গেলে সবাই হ্যাপি হয়ে যাব। আমাদের যাওয়া উচিত। বেচারা মেয়েটা কত শখ করে বলছে, ওকে না বলতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, যদি আমার বুলবুলের এতই ইচ্ছা হয়ে থাকে তাহলে আমরা সার্কাসে অবশ্যই যাব। আমরা সার্কাসে যাব। মার মেয়ে একা একা কোথায় যাচ্ছে? বাবাকে সঙ্গে নিয়ে যাবে না? এবার একটা ছোট্ট বাচ্চা আপনাদের সামনে দড়িতে হেঁটে দেখাবে, তাও আবার কোনো সাপোর্ট ছাড়াই। সরগম,